নমস্কার, আমি ডক্টর সুমন্ত নস্কর, দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল এমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাদের টপিক হলো ল্যারিঞ্জো ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বা এক্সট্রা ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স, যেটাকে আমরা এলপিআর বা ইপিআর বলে থাকি। এটা একটা বেশিরভাগ মানুষের কাছে এটা একটা অজানা রোগ, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এলপিআর বা ইপিআরটা কি? ল্যারিঞ্জো ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বা এক্সট্রা ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স হলো এমন এক অবস্থা যেখানে স্টামাক অর্থাৎ পাকস্থলীর যে অ্যাসিড কন্টেন্ট অথবা এনজাইম কন্টেন্ট, এগুলো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এর টোন লুজ হয়ে যাওয়ার জন্য কণ্ঠনালী বা গলার কাছে চলে আসে। এটাকে সাইলেন্ট রিফ্লেক্স বলা হচ্ছে একটা কারণে। এর অপর নাম সাইলেন্ট রিফ্লেক্স। কারণ নর্মাল গ্যাস্ট্রিক রিফ্লাক্স যেটা হয়, সেই রিফ্লাক্সে আমরা হার্টবার্ন অর্থাৎ বুকে জ্বালা অনুভব করে থাকি, অ্যাসিডিটি হচ্ছে সেটা বুঝতে পারি। এক্ষেত্রে অ্যাসিডিটির পরিমাণটা কম হওয়ার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটা বুঝতে পারি না, কারণে এটাকে রিফ্লেক্স বলা হচ্ছে। সেই কারণে এটাকে সাইলেন্ট রিফ্লেক্স বলা হচ্ছে। আসুন এবার জেনে নেওয়া যাক এর উপসর্গ অর্থাৎ সিমটমস গুলো কি কি আছে। এক্সট্রা ফ্যারেঞ্জিয়াল রিফ্লাক্স বা এলপিআর বা ইপিআর এর উপসর্গগুলোর মধ্যে আমরা দেখতে পারবো অনেকদিন ধরে গলা খুসখুস করছে। সকালবেলা উঠে আমরা দেখতে পারবো গলাটা শুষ্ক হয়ে আসছে। গলাটা একটানা বহুদিন ব্যথা থাকতে পারে। গলায় একটা ফরেন বডি সেন্সেশন থাকতে পারে, অর্থাৎ মনে হচ্ছে যে গলার মধ্যে কিছু একটা বেঁধে আছে। অর্থাৎ গলাটাকে সারাক্ষণ পরিষ্কার করব, এই একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। সবসময় একটা আর্জ রয়েছে যেন গলাটাকে পরিষ্কার করি। এই সিমটমস গুলো দেখতে পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক কারা কারা অ্যাট রিস্কে রয়েছেন। পিপল হু আর অ্যাট রিস্ক, কারা কারা এই ঝুঁকির মধ্যে রয়েছেন। যেসব মানুষ অতিরিক্ত রাত্রিকালীন ভোজনটা বেশি করেন, লেট নাইট খাওয়া দাওয়া, লেট নাইট বেশি পরিমাণে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার মধ্যে অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্কস, স্মোকিং ড্রিঙ্কিং, এই জিনিসগুলোর পাশাপাশি রাত্রিকালীন জাগাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো এছাড়া অতিরিক্ত ওজন একটা ফ্যাক্টর। যেসব মানুষের মধ্যে এই অভ্যাসগুলো রয়েছে তারা অ্যাট রিস্কে রয়েছেন। আসুন জেনে নেওয়া যাক এর উপসর্গগুলি আমরা চিনবো কি করে, অর্থাৎ ডায়াগনোসিস গুলো কি করে করব। আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা প্রথমত সিমটমস গুলো প্রপার হিস্ট্রি টেকিং এর মাধ্যমে আমরা জানতে পারবো সিমটমস কতদিন ধরে হচ্ছে, কি কি সিমটমস হচ্ছে। গলায় অস্বাভাবিকতাটা আমরা লক্ষ্য করব। এটা একটা টুল, প্রাইমারি টুল। দেন আমরা ল্যারিঞ্জোস্কোপির মাধ্যমে জানতে পারি। এছাড়া ফার্দার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা 24 আওয়ার্স পিএইচ মনিটরিং করতে পারি। এরপরে ইন সিভিয়ার কেসেস বায়োপসিও করা যেতে পারে অথবা থ্রোট কালচারও করা যেতে পারে। ডায়াগনোসিসের পরে এবারে ট্রিটমেন্ট পার্টে আমি আসবো। ট্রিটমেন্ট শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করছে না। ওষুধ একটা টুল, সেরকম লাইফস্টাইল এবং লাইফস্টাইলের সাথে 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 অর্থাৎ খাদ্যাভ্যাস, এটাও লাইফস্টাইলের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এই মডিফিকেশনটা করা দরকার। আমাদের উচিত রাত্রিকালীন ভোজনটা যতটা সম্ভব অল্প করতে। চা, কফি, চকলেটস, এই ধরনের কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের খাবার যতটা সম্ভব কম খেতে। এবং এছাড়াও রাত্রে খাওয়ার পরে একটু ব্রিস্ক ওয়াকিং দরকার, অল্প একটু হাঁটবো, আমরা বেশি না, অল্প হেঁটে। এবং শোয়ার সময় আমরা মাথায় রাখবো যে বালিশটা একটু উঁচু হতে হবে। যেটা গ্যাস্ট্রিক রিফ্লাক্সের ক্ষেত্রে আমরা যেসব সাবধানতাগুলো আমরা অবলম্বন করে থাকি, আমরা এক্ষেত্রেও একই, এলপিআর এর ক্ষেত্রেও একই সাবধানতা অবলম্বন করব। এবং ওষুধের ব্যাপারে আমি যদি আসি, তাহলে প্রথমে প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই, যেরকম ওমেপ্রাজোল, এসোমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, র্যাবেপ্রাজোল, এই ধরনের পিপিআই খুব এফেক্টিভ এই ধরনের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সের মতনই এলপিআর ঠেকাতে। এছাড়া এমার্জেন্সি কন্ডিশনে আমরা অ্যান্টাসিড ইউজ করব। এছাড়া ডাইজেস্টিভ এনজাইমও এক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে। শুধুমাত্র ওষুধ বা লাইফস্টাইল মডিফিকেশনও যখন আমরা দেখবো সিমটমস রিলিভ হচ্ছে না, বা আমরা দেখবো যখন আমাদের ছোট সমস্যাটা অনেকদিন ধরে পারসিস্ট করছে, অনেকদিন ধরে গলা ব্যথা হচ্ছে, এই এই মেজার্স গুলো নিয়েও যাচ্ছে না, তখন আমরা অবশ্যই ইএনটি ডাক্তারের পরামর্শ নেব। আমি সামারাইজ করে সবকিছু একবারের মধ্যে উপসংহারে এটা বলতে চাই যে এলপিআর অর্থাৎ ল্যারিঞ্জো ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বা এক্সট্রা ফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স, ইপিআর যেটাই বলে থাকি, এটা এমন একটা রোগ যা সাইলেন্টলি আমাদের গলার সমস্যার দিকে নিয়ে চলে যায়, লং টার্ম গলার সমস্যার দিকে নিয়ে চলে যায়। সঠিক সময় যদি আমরা এটাকে ডায়াগনোস করতে না পারি আর ট্রিটমেন্ট করতে না পারি, এটা দীর্ঘকালীন গলার সমস্যা তৈরি করতে পারে, অনেক মারাত্মক গলার সমস্যাও তৈরি করতে পারে। আর এটার উপসংহার একেবারেই কঠিন নয়, আমাদের সঠিক সময় এটিকে ডিটেক্ট করতে হবে, এই উপসর্গগুলোকে চিনতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে, সঠিক মেজার্স গুলো নিতে হবে। তাহলেই আমরা গ্যাস্ট্রিক রিফ্লাক্সের মতো এলপিআর কেও ঠেকাতে পারবো। ধন্যবাদ সবাইকে।